যেমনিভাবে আওয়ামী লীগ ৭১-কে কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। ২ নম্বর বলেছিল এনসিপি দুর্নীতি করেছে। যে ছেলেটা মেজ ভাড়া দিতে পারতো না, যে ছেলেটা খাইতে পারতো না, সে এখন কয়েক কোটি টাকার মালিক। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন, এখন আমাদের অপোজিশনে যারা রয়েছে তারাও গণ অভ্যুত্থানের শক্তি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তাদের প্রতি আমাদের যথেষ্ট মর্যাদা রয়েছে। কিন্তু আজকের বাংলাদেশকে পিছনের দিকে, সেই ৭১-এর দিকে নিয়ে যাওয়ার জন্য অনেকে চক্রান্ত করছে। আমার খুব আক্ষেপ লাগে, দুঃখ লাগে যে ছাত্ররা সামনে থেকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিল, সেই ছাত্ররা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বলেছিল যাদের ৭১-এর দায় আছে আমরা তাদের সাথে নির্বাচনী জোট করব না। এমনকি জামাত ইসলাম সম্পর্কে তারা বলেছিল জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি। তাহলে এনসিপি যে এখন বর্তমানে জামাত ইসলামের সাথে নির্বাচনী জোট করেছে, একসাথে তারা বিরোধী দল হয়েছে, এখন কি তাহলে এনসিপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের জন্য হুমকি হয়নি বন্ধুগণ? জামাত ইসলামকে তারা বলেছিল জামাত ইসলাম একটি ভারতের দল, তাহলে এনসিপি কি এখন একটি ভারতের দল না? এই প্রশ্নগুলোর উত্তর দরকার। নিশ্চয়ই আপনাদের মনে আছে এনসিপি সম্পর্কে শহীদ উসমান হাদি, যে উসমান হাদিকে নিয়ে এখন এনসিপি রাজনীতি করছে এবং তারা দেখানোর চেষ্টা করছে উসমান হাদি এনসিপির পোস্টার বয়। সেই উসমান হাদি কি বলেছিল? সেই উসমান হাদি বলেছিল যে এনসিপি ৩টা অপরাধ করেছে। কি অপরাধ? প্রথমত, যেমনিভাবে আওয়ামী লীগ ৭১-কে কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। ২ নম্বর বলেছিল এনসিপি দুর্নীতি করেছে। যে ছেলেটা মেজ ভাড়া দিতে পারতো না, যে ছেলেটা খাইতে পারতো না, সে এখন কয়েক কোটি টাকার মালিক। এনসিপি দুর্নীতিতে জর্জরিত, এই কথা বলে নাই? এমনকি ৩ নম্বর তিনি বলেছেন যে এনসিপি জাতীয় ঐক্য বিনষ্ট করেছে। আজকে যে সময় আপনি শহীদ উসমান হাদিকে কেন্দ্র করে রাজনীতি করবেন, আর আপনি উসমান হাদি আপনাদের সম্পর্কে যে বক্তব্য রেখে গেছে সেটির ব্যাখ্যা দিবেন না, এটি তো হতে পারে না।